নমস্কার, ভ্যারাইটি কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নান। এর জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দাটা প্রথমে ভালো করে চালিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, অল্প পরিমাণ চিনি, রিফাইন তেল 2 চামচ, অল্প কালো জিরে, বেকিং সোডা হাফ চামচ, বেকিং পাউডার 1 চামচ, সুজি 2 চামচ, গরম দুধ, পরিমাণ মতো লবণ। প্রথমে টক দই নিয়ে নিলাম। টক দইয়ের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। নানের মধ্যে দই দেওয়ার জন্য নান অনেক নরম হয়ে থাকে, আর সুজি দেওয়ার ফলে নানগুলো ক্রিস্পি হয়ে থাকে। মেশানো হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পর যেসব শুকনো উপকরণ রয়েছে সেগুলো পরপর দিয়ে দেব। প্রথমে চিনি নিয়ে নিচ্ছি, এরপর দেব পরিমাণ মতো লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, সব কিছু দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব রিফাইন তেল। রিফাইন তেল দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নেবে ময়দার সাথে। দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার পর ময়দার সাথে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। দিচ্ছি অল্প পরিমাণ গরম দুধ। ডোটা অনেক নরম হয়েছে, এর জন্য আমি একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ গরম দুধ দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখো এটা কত নরম হয়েছে। আর একবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর থেকে আমি 5টা নান তৈরি করে নেব। হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। হয়ে গেছে। এরপর আমি জলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে গোল করে এটাকে ভালো করে বেলে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে আমি ভালো করে বেলে নেব। খুব পাতলা বা খুব মোটা করব না। এইভাবে গোল করে ভালো করে বেলে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে।
কালো জিরে দেওয়ার পর অল্প করে বেলে নিচ্ছি। এরপর এটা উল্টো করে অপর সাইডে নুন জলটা হালকা করে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে অল্প করে চেপে দিচ্ছি। এরপর তাওয়া বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসটা। হাত দিয়ে এইভাবে আস্তে করে চেপে দিতে হবে। নানটা ফুলে উঠেছে। এরপর এটাকে উল্টো করে ভালো করে আমি সেঁকে নেব। এরপর খুন্তির সাহায্যে এটা উল্টে নেব। দেখো খুব সুন্দর হয়ে গেছে, ফুলে গেছে। নান তৈরি হয়ে গেছে। এরপর একইভাবে আর একটা দিয়ে দিলাম। হাত দিয়ে অল্প করে এইভাবে চেপে দেবে। ফুলে উঠেছে। এরপর তাওয়াটা উল্টো করে ভালো করে সেঁকে নিতে হবে। একইভাবে খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। নানটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ভালো করে লাগিয়ে দিলাম। এরপর নানগুলো তুলে নিচ্ছি। দেখো নানগুলো কত নরম হয়েছে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।